জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় আমরা শ্রবণ করছিলাম। অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোক কালকে আমরা শ্রবণ করেছি। আজকে 16 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। ব্রহ্মলোকে গেলেও সেখান হইতে পুনর্জন্ম হয়, কিন্তু আমাকে পাইলে পুনর্জন্ম হয় না। আমরা আমাদের কর্মফলের উপরে ভিত্তি করে কখনো চন্দ্রলোকে যাই, কখনো ব্রহ্মলোকে যাই, কখনো সূর্যলোকে যাই, কখনো সাকেত ধামে যায়, কখনো বৈকুণ্ঠ ধামে, স্বর্গে, বিভিন্ন ভালো ভালো লোকে আমাদের গমন হতে পারে। শিবলোকে যাই আমরা। তো সেরকম বলছে ব্রহ্মলোকেও যদি যাই, অর্থাৎ ব্রহ্মার দেশ যেটা, যেখানে ঈশ্বর ব্রহ্মা, যে সেই ব্রহ্মলোকেও যদি আমরা যাই, সেখান থেকেও আমরা আবার পৃথিবীতে ফিরে আসবো, অর্থাৎ পুনর্জন্ম হবে। দীর্ঘ একটা সময় ব্রহ্মলোকে থাকবো, সুখে কাটাবো, কিন্তু এক সময় না এক সময় আমাদেরকে পৃথিবীতে ফিরে আসতে হবে। কিন্তু যারা ভগবানের প্রকৃত ভক্ত আর ভগবানকে পেয়ে গেছে, বৈকুণ্ঠ ধামে চলে গেছে, গোলক বৃন্দাবন ধামে চলে গেছে, তার পুনর্জন্ম হবে না। মানুষের 1004 যুগে ব্রহ্মার এক যুগ, এবং এই রূপ 1004 যুগে ব্রহ্মার এক রাত্রি। জ্ঞানী ব্যক্তিরা ইহা জানেন। তো এটা হচ্ছে হিসাব। আমরা যেরকম 365 দিনে 1 বছর হিসাব করি, 7 দিনে 1 সপ্তাহ হিসাব করি, 30 দিনে 1 মাস, 15 দিনে 1 পক্ষ, সেই রকম মানুষের 1004 যুগে, 4 যুগ মানে কি? সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। এই 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম 1004 যুগে ব্রহ্মার এক যুগ, এবং এই রূপ 1004 যুগে ব্রহ্মার এক রাত্রি। তাহলে ব্রহ্মার পরমায়ুটা কতটা হিসাব করুন। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত আমাদের হিসাব। একদিনে 24 ঘন্টা, 12 ঘন্টা 12 ঘন্টা। আর ব্রহ্মার 1004 যুগ, 1004 যুগে তার একদিন, আবার 1004 যুগে তার এক রাত, অর্থাৎ দিন রাত্রির হিসাব ব্রহ্মার। আর জ্ঞানী ব্যক্তিরা ইহা জানেন। যারা গীতা পাঠ করেছে, যারা একটুখানি জ্ঞান অর্জন করেছে, তারা এটা জানে যে ব্রহ্মার একদিন এক রাতের সময় কতটা। দিবা ভাগে ব্রহ্মা প্রকাশিত থাকেন। যখন দিন হয় তখন ব্রহ্মা প্রকাশিত হন, তখন জীবের সৃষ্টি হয়। ব্রহ্মা তখন ধীরে 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 এই বিশ্ব সংসার সৃষ্টি করেন, জীব জগতে সৃষ্টি করেন। রাত্রিতে ব্রহ্মা সুপ্ত থাকেন, ঘুমিয়ে পড়েন। সেই সময় জীবগণ লয়প্রাপ্ত হন। ব্রহ্মা যদি ঘুমিয়ে পড়ে, তাহলে ব্রহ্মার এই সৃষ্টি করা জীব কোথায় যাবে? তারাও ঘুমিয়ে পড়বে, অর্থাৎ সে সময় জীব লয়প্রাপ্ত হয়। এইভাবে জীব ব্রহ্মার দিনে জন্মগ্রহণ করেন, ব্রহ্মার রাত্রিতে লয়প্রাপ্ত হন। পরম ব্রহ্ম অব্যক্তেও অতীত, তাহার মৃত্যু নাই। পরম ব্রহ্ম কিন্তু অব্যক্তের অতীত, তার কিন্তু কখনোই মৃত্যু নাই। তিনি নিত্য ও সনাতন, অর্থাৎ অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সনাতন। অব্যক্ত অক্ষর শ্রেষ্ঠ গতি, সেই আমার শ্রেষ্ঠ স্থান, তাহা পাইলে পুনর্জন্ম হয় না। হে অর্জুন, পরম ব্রহ্ম সর্বব্যাপী, ভক্তি দ্বারা তাহাকে লাভ করা যায়। কোনো সময় মারা গেলে পুনর্জন্ম হয়, এবং কোনো সময়ে মারা গেলে মুক্তি লাভ হয়, তাহা বলিতেছি শুনো। একটা সময়ে মারা গেলে মুক্তি লাভ করা যায়, আবার একটা সময়ে মারা গেলে আবার পুনর্জন্ম হবে। সে ব্রহ্মলোকে গেলেও হবে, চন্দ্রলোকে গেলেও হবে, ইন্দ্রলোকে গেলেও হবে, পুনর্জন্ম হবে। সে সময়ের কথা বলছে। বছরের 6 মাস কাল হচ্ছে উত্তরায়ণ, ইহা হচ্ছে শুক্লপথ। এই সময় মারা গেলে ব্রহ্মকে পাওয়া যায়। 6 মাস হচ্ছে দেবতাদের দিন, 6 মাস হচ্ছে দেবতাদের রাত। এটা হচ্ছে দিন রাত্রির হিসাব। আমাদের যে বললাম 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 ঘন্টা, দেবতাদের 6 মাস দিন, 6 মাস রাত। তো যে 6 মাস দিন, সেটাই হচ্ছে উত্তরায়ণ। আর এই উত্তরায়ণ হচ্ছে শুক্ল পথ, পরিষ্কার রাস্তা।
যদি এই সময় মারা যায় তবে পরম ব্রহ্মকে পাওয়া যায়। বৎসরের বাকি 6 মাস দক্ষিণায়ন অর্থাৎ রাত্রি, ইহা কৃষ্ণপথ। এই সময় মারা গেলে জীব স্বর্গলাভ করে এবং স্বর্গে কর্মফল ভোগ করে পুনরায় সংসারে ফিরিয়ে আসে। বাকি যে 6 মাস দক্ষিণায়ন, সে সময় যদি মারা যায় তবে স্বর্গে যেতে পারে, ব্রহ্মলোক যেতে পারে, পিতৃলোক যেতে পারে, বিভিন্ন স্থানে গেলেও সে তার পুণ্য ফলটা ভোগ করার পর আবার পৃথিবীতে পুনরায় ফিরে আসবে এই সংসারে। এই দুটি পথ চিরদিনই আছে। শুক্লপথে মুক্তিলাভ হয় এবং কৃষ্ণপথে সংসারে ফিরিয়া আসিতে হয়। তাহলে আমাদের দুটি পথ সবসময় আছে, শুক্লপথ এবং কৃষ্ণপথ। শুক্লপথে যদি কেউ মারা যায় তবে তাকে আর ফিরে আসতে হয় না, আর কৃষ্ণপথে যারা মারা যায় বা সেই পক্ষে যারা মারা যায় তাকে ফিরে আসতে হয়। হে অর্জুন, এই দুই পথের সন্ধান জানিয়া যোগী পুরুষ মুক্তি লাভ করেন। এই কৃষ্ণময় এবং শুক্লময় পথের সন্ধান জেনে যোগী পুরুষগণ সে সময়ে মারা যেতে চান, যে সময় মারা গেলে আর ফিরে আসতে হবে না, পুনর্জন্ম হবে না। কে সে সময় মারা যেতে চেয়েছিলেন, দেহ রাখতে চেয়েছিলেন? মহামহিম পিতামহ ভীষ্ম। তিনি চেয়েছিলেন, তার ইচ্ছামিত্র যেহেতু বর ছিল, তাই তিনি চেয়েছেন তিনি যেন শুক্ল পথে মারা যান বা দেহ রাখেন, অর্থাৎ তার যেন উত্তরায়ণে দেহের পতন হয়। উত্তরায়ণের সময় তিনি যেন দেহত্যাগ করেন, দক্ষিণায়নে যেন তার মৃত্যু না হয়। তাই তিনি কাটার শয্যায়, সরশয্যায় শুয়ে অসীম কষ্ট ভোগ করেছিলেন, তথাপি তিনি দক্ষিণায়নে দেহ রাখলেন না। উত্তরায়ণ আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। উত্তরায়ণ এসে যখন উপস্থিত হলো, প্রথম দিনেই তিনি দেহ রাখলেন। কারণটা কি? কারণ তো এটাই যে রাস্তা দিয়ে গেলে আর পুনরায় দ্বিতীয়বার ফিরে আসতে হবে না পৃথিবীতে, সেই শুক্ল পথে যাত্রার জন্য তিনি অপেক্ষা করছিলেন। তাই বলছে শুক্ল পথে গেলে আর ফিরে আসতে হয় না, কৃষ্ণ পথে গেলে ফিরে আসতে হয়। হে অর্জুন, এই দুই পথের সন্ধান জানিয়া যোগী পুরুষ মুক্তি লাভ করেন, অতএব তুমি যোগী হও। যেহেতু দুই পক্ষের সময় জ্ঞান জেনে যোগী পুরুষও যোগ সমাধির মাধ্যমে ভগবানকে লাভ করেন, তাই অর্জুনকে ভগবান বলছেন অতএব তুমি যোগী হও। তুমি সেইভাবে চলো, সেইভাবে বলো, সেইভাবে ধ্যান করো, সেইভাবেই শরীরকে নির্বাহ করো, সেই যোগী পুরুষ হও, যাতে করে তুমিও ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারো, তুমিও ভাগবত জ্ঞানের অধিকারী হতে পারো, তুমিও ভগবানের কাছে সহজে পৌঁছাতে পারো। যোগী পুরুষ বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে কখনো পুণ্য ফল চান না, তাই তিনি অন্তিমে পরম গতি লাভ করেন। যারা যোগী পুরুষ ভগবানের সঙ্গে যুক্ত আছেন, ভগবানের সাধন ভজনে রত আছেন, সেই যোগী পুরুষ বেদে, যজ্ঞে, তপস্যায় ও দানে কখনোই পুণ্য ফল চান না। তাহলে তারা কি চান? সে বেদ পাঠ করছে, যজ্ঞ করছে, হোম করছে, ভগবানের উদ্দেশ্যে দান করছে, সে তো সব তপস্যা করছে, কত কিছু করছে, কিন্তু কর্মফল চাইছে না। তিনি কি চাইছেন? যে ভগবতের ইচ্ছায়, ভগবানের কারণে আমি তো দেহ রক্ষার করছি এবং দ্বিতীয়ত ভগবানের সুখের জন্য কাজ করছি। তাই ভগবানের সুখের জন্য যেহেতু সারা জীবন ধরে কাজ করে যাচ্ছে, অন্তিম সময়ে তার পরম গতি হবেই, পরম গতি সে লাভ করবেই অন্তিম সময়ে, তার আর পুনর্জন্ম হবে না। তো এইটাই ছিল 8ম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার। আজকে আমরা এই অক্ষর ব্রহ্মযোগটা বিশ্রাম দিলাম, অর্থাৎ এটা শেষ হলো, 28 নম্বর শ্লোক পর্যন্তই আছে। আগামী দিন আমরা আবার শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়। দেখতে দেখতে আমরা অনেকগুলো অধ্যায় পার করে আসলাম। তো কালকে 9ম অধ্যায় পাঠ শুরু হবে। তো এই 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। কালকে আমরা এটা শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।